প্রিয় বন্ধুরা, আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেট খুলবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনেই একটি করে প্লে স্টোর আছে। তো শুরুতেই আপনারা চলে যাবেন প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে সার্চ বক্সে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। দেখেন এই ট্রাস্ট ওয়ালেট লেখার সাথে সাথে আমাদের অটোমেটিকলি চলে আসছে। আমরা এটাকে সার্চ করে ইনস্টল করে নেব। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি সরাসরি ওপেন করছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের কি পারমিশন চেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা দিয়ে তারপরে চলে আসবেন ক্রিয়েট নিউ ওয়ালেট। ক্রিয়েট নিউ ওয়ালেট চাপ দেব আমরা। তারপর সিক্রেট ফ্রেসের এখানে দেখেন ক্রিয়েট লেখা আছে, হ্যাঁ, ব্যাকআপ ম্যানুয়ালি অথবা ব্যাকআপ টু গুগল ড্রাইভ। আপনারা ব্যাকআপ টু গুগল ড্রাইভ না দিয়ে ব্যাকআপ ম্যানুয়ালি দিবেন। এর একটা কারণ আছে, আমি বলে দিচ্ছি। তারপরে যে এখানে যতগুলা টিক মার্ক আছে এগুলা টিক মার্ক দিয়ে দিবেন 3টা। এর মার্ক দেওয়ার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখবেন এরকম 12টা ওয়ার্ড আসছে আপনাদের। এই 12টা ওয়ার্ড হচ্ছে আপনার সিক্রেট ওয়ার্ড। মনে রাখবেন এটি কখনো ভোলা যাবে না। আপনার ট্রাস্ট ওয়ালেট কখনো যদি আনইনস্টল হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, এই 12টি সিক্রেট ওয়ার্ড যদি আপনার নোট করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি কোনো দিন হারাবে না। আর এটা যদি না থাকে, আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেলে পুনরায় আপনি আবার ইনস্টল করলে আপনি আগের অ্যাকাউন্টটি আর কখনো ফেরত পাবেন না। তাই আপনাদের এই 12টা ওয়ার্ড সবসময় যত্ন করে রাখতে হবে, একটা ডায়েরিতে লিখে রাখবেন না। আশা করি প্রত্যেকেরই একটা পার্সোনাল ডায়েরি বা খাতা আছে, সেখানে আপনারা লিখে রাখবেন। লেখার পর তারপরে আপনারা দেখেন এই যে নিচে কন্টিনিউ অপশন আছে, ওখানে চাপ দেবেন। কন্টিনিউ চাপ দেবো। এইখানে এসে দেখবেন অনেকেই একটু ভুল করে, ঠিক আছে, এখানে ভুল করে বুঝতে পারে না যে আসলে কি চাইছে আর আমাকে কি করতে হবে। এখানে দেখেন আমাদের যে এই যে 12টা ওয়ার্ড ছিল, 12টা আমরা ওয়ার্ড খাতায় লিখে রাখলাম। এই লেখা ওয়ার্ডের মধ্যে প্রথমে কি চাইছে যে ওয়ার্ড নাম্বার 1। তাহলে 1 নম্বরে আমাদের কি ওয়ার্ডটা ছিল সেটা আপনি এখানে টাচ করে দেবেন। এটা ছিল আমাদের ওয়ার্ড নাম্বার 4, অর্থাৎ 4 নম্বর ওয়ার্ড আমাদের কি ছিল। ওপেনে ক্লিক করে দেব। আপনারা যদি কখনো যেভাবে ব্যাগে চলে যান তাহলে আবার পাসওয়ার্ড দিতে হবে। এখন ওয়ার্ড নাম্বার 7 আমার কি ছিল? ওয়ার্ড নাম্বার 7 আমার আছে লিডার। চুজ করলাম। ওয়ার্ড নাম্বার 10 ইউনিভার্সাল। হ্যাঁ, আমার 4টা টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আমি কনফার্ম করে দেবো। হ্যাঁ, কনফার্ম। ক্লেম পয়েন্টস আছে, প্রয়োজন নাই, আপনি ক্রোচে চাপ দিয়ে কেটে দেবেন। দেখেন আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। যদি মেটাপ্রোতে যারা কাজ করবেন, যে সাইটে মেটাপ্রোতে কাজ করার জন্য আপনাকে অবশ্যই 2টা জিনিস লাগবে, বিএনবি স্মার্ট চেন এবং ইউএসডিটি স্মার্ট চেন থাকতে হবে। তাহলে আমরা একটু ম্যানেজ ক্রিপ্টোতে চাপ দিলাম। ম্যানেজ ক্রিপ্টোতে গিয়ে লিখব, এগুলো আমরা সব অফ করে দেবো। ইথেরাম, পোল, শুধু বিএনবি স্মার্ট চেনটা অন থাকবে। আর আমরা সার্চ অপশনে লিখব ইউএসডিটি, সরি, ইউএসডিটি আমরা সার্চ করে দেব। সার্চ করে দিয়ে দেখেন ইউএসডিটি ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন থাকতে হবে। এখানে যতগুলো আছে এখানে কোনোটাতেই নেই। আমরা একটু
উপরে নিচে স্ক্রল করে দেখে নেই। দেখেন অনেকেই আবার ভুল করে বসে, এই যে নিচে যে ইউএসডিটি আছে, বিএনবি বিকন চেন, এটাতে আপনারা কখনো কাজ করবেন, এটাতে না। আমি দেখাচ্ছি, নিচের দিকে নাই, উপর দিকে দেখছি। এই দেখেন ইউএসডিটি অর্থাৎ বিএনবি স্মার্ট চেন, আমরা এটাকে অন করে দেব। ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন, এটাকে অন করে দেব। ওকে, এখন আমরা ব্যাগে চলে যাব। $0 দেখাচ্ছে, আপনাদেরও সেম $0 দেখাবে। এখন আপনারা টাকাটা লেনদেন করবেন কিভাবে? যদি ইউএসডিটি নেওয়ার ক্ষেত্রে, ইউএসডিটি যদি আপনি কারো কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে আপনি ইউএসডিটিতে টাচ করবেন, ইউএসডিটি টাচ করবেন। ইউএসডিটি টাচ করার পর আপনি কি টাকাটা ইউএসডিটি গ্রহণ করবেন না পাঠাবেন? আপনি যদি গ্রহণ করেন সেক্ষেত্রে রিসিভ, রিসিভ করার পরে এই যে একটা লিঙ্ক আসছে, এই যে কপি করবেন, এই কপি করে নিলাম। রিসিভ করার জন্য যেটা আমার প্রয়োজন হয়ে গেল। আর যদি আমি ইউএসডিটি কাউকে পাঠাতে চাই, সেক্ষেত্রে আমার সেন্ড করতে হবে। সেন্ড করার জন্য আমি যাকে পাঠাবো সে তো নিশ্চয়ই আমাকে একটা অ্যাড্রেস দিবে। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করবো, এই যে পেস্ট লেখা আছে, শুধু এই পেস্ট লেখাটাতেই চাপ দিয়ে দিব। দেখেন আমরা ওই যে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম, এটা এখানে অটোমেটিক পেস্ট হয়ে গেছে, অর্থাৎ যাকে আমি টাকাটা পাঠাবো, ডলার পাঠাবো। ওকে, তারপর আপনি অ্যামাউন্ট দেবেন, ইউএসডিটি অ্যামাউন্ট, কত টাকা দেবেন, কত ডলার দেবেন। এখন আপনি এখানে অ্যামাউন্টের ডলারের পরিমাণটা লিখে দেন। সাপোজ ধরেন এখানে $1 বা $2। আমার যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, ডলারটা নেই, এজন্য এই জিনিসটা শো করছে। হ্যাঁ, তারপরে কী করবেন আপনারা, নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার পিন কোড চাবে, অর্থাৎ ওই 6 সংখ্যার যে পিন কোডটা আছে, পিন কোডটা চাবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এটি ছিল আজকে আমাদের ট্রাস্ট ওয়ালেট কীভাবে নির্ভুলভাবে আপনারা ওপেন করবেন তার একটি ভিডিও। আর এটা যদি আমি স্ক্রিন সরাসরি রেকর্ড করতে যেতাম, সেই ক্ষেত্রে আপনারা যে সিক্রেট কোড, এটা কেউ দেখতে পেতেন না। আর এই ট্রাস্ট ওয়ালেট হচ্ছে এমন একটি ওয়ালেট, এমন একটি নিরাপদ এবং বিশ্বস্ত ওয়ালেট, এই ওয়ালেটটা কখনো হ্যাক করা বা চুরি করার কোনো সুযোগ নেই, যদি আপনার সিক্রেট 12 যে কোডটা আছে, সিক্রেট কোড, এটা কেউ না জানে। ওকে, আশা রাখি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আপনি যদি স্ক্রিন শেয়ার করেও কাউকে দেখাতেন, স্ক্রিন শেয়ার করেও যদি কাউকে দেখান, অপর প্রান্ত থেকে আপনার কি পাসওয়ার্ড, আপনার কি সিক্রেট কোড কেউ দেখতে পারবে না। আমরা যারা মেটাপ্রোতে কাজ করি, বা আমি নিজেও করি, মেটাপ্রোতে কাজ করি, সেই ক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যেও বলবো, আপনারা অনেকেই টেলিগ্রামে যাওয়ার পরে স্ক্রিন শেয়ার করতে ভয় পান, ভয় পাবেন না। কারণ আপনি স্ক্রিন শেয়ার করার পরে আপনি যে পিনকোডটা দেবেন, এই পিনকোডটা অপর প্রান্ত থেকে কেউ দেখতে পারবে না। কাজে সেই ক্ষেত্রে আপনি নিরাপদ এবং নিশ্চিন্তে থাকতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।